থেকে আসছি তৈরি কথা বলে দিচ্ছে একটা তো আমি তো নায়ক সালমান শাহ হ্যাঁ মিলিটারি পার্সন উনি যদি মৃত্যুবরণ করেন তাহলে এই কভারে এবং এই সমাধিতে এগুলোকে দাখিল করার জন্য এবং আচ্ছা মহানায়কের জন্য আপনারা সবাই দোয়া করবেন। মরে গেছে আজ থেকে চলে গেছে আজ থেকে প্রায় 29 বছর আগে এখনও বুঝি মৃত্যু রহস্যজনক। তো নায়ক সালমান শাহ জন্মগ্রহণ করেন 1971 সালে 19 সেপ্টেম্বর সিলেটের মহানগর দাঁড়িয়াপাড়া নামাবাড়িতে করেছি। তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন কতটুকু কষ্ট করে আপনাদের জন্য ভিডিওটা নায়ক সালমান শাহ মৃত্যুবরণ করেন 1996 সালে 6 সেপ্টেম্বর রোজ শুক্রবার রাত 8:58। তো বৃষ্টি কিন্তু প্রচুর বেড়ে গেছে। তো আমরা এখন বেরোতে উঠতেছি আমি ভিজে গেছি। তো আমরা তো বন্ধুরা দেখুন ভালোবাসি এই কারণে। তো আমি হয়তো অন্য সিনেমা আমি দেখি নাই এবং আমার জন্ম হওয়ার আগে কিন্তু উনি চলে গেছেন। তারপরে পরবর্তীতে সিনেমা দেখে ওনার ভক্ত হয়ে গেলাম আমি। একজন ভক্ত হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি লাইক করুন, শেয়ার করবেন। এখানে আসলে আপনারা 2টি গেট পেয়ে যাবেন। এদিক দিয়ে মেন রোডের সাথে একটি গেট পেয়ে যাবেন এবং এই দিক দিয়ে সরাসরি শুধু আপনারা শাহজালাল মাজারের ভিতর দিয়ে গেট পেয়ে যাবেন। তো আমি একজন নায়ক সালমান শাহর ভক্ত। আমি বয়স সূত্রে হলেও নায়ক সালমান শাহ সিনেমা দেখছি এবং নায়ক সালমান শাহকে আমি ভালোবাসি। আপনারা প্লিজ এই ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি এবং সালমান ভক্তদের কাছে আপনারা পৌঁছে দেবেন। আজ থেকে মৃত্যু প্রায় 29 বছর পরেও কে আজও অবধি দর্শকের মনে জেগেছেন এই মহানায়ক নায়ক সালমান শাহ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা চলে আসছি হযরত শাহজালাল রহমতুল্লাহ মাজারে। তো উপরে জনপ্রিয় নায়ক সালমান শাহর কবরস্থান এবং সমাধি। তো আজকে আমরা ছুটে আসছি হযরত শাহজালাল রহমতুল্লাহ মাজারে নায়ক সালমান শাহ কবরস্থানের ব্লগ দেওয়ার জন্য। তো আজকের আবহাওয়া খুবই খারাপ, তো বৃষ্টিতে ভিজে আপনাদেরকে ব্লগটি দিতে হবে। তো এখন প্রায় 5:30 মতো বাজতেছে। এখন যদি আপনার কোনো প্রকার নেই, বিদ্যুৎ চলে গেছে, তো এভাবেই আপনাদেরকে অন্ধকারের মতো ভিডিও দিতে হবে। তো আজকে আপনাদেরকে জনপ্রিয় নায়ক সালমান শাহর জীবন কাহিনী এবং ইতিহাস এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটি কোনো স্কিপ না করে ভিডিওটি কন্টিনিউ করতে হবে। নায়ক সালমান শাহ শাহজালাল রহমতুল্লাহ মাজারে আসছিলাম 4টার দিকে। এখন তো প্রচুর বৃষ্টি হয়েছে এই শাহজালাল মাজারে। তো আপনাদেরকে বৃষ্টিতে ভিজে ব্লগটা দিতেছি। তো নায়ক সালমান শাহ জন্মগ্রহণ করেন 1971 সালে 19 সেপ্টেম্বর সিলেটের মহানগর দাঁড়িয়াপাড়া নামাবাড়িতে সাইড দিয়ে প্রবেশ করবো। তো বৃষ্টি পড়তেছে, বৃষ্টির ভিতরে আপনাদেরকে ভিজে ভিজে ব্লগটা দিতেছি। আপনার মোবাইলে জনপ্রিয় নায়ক সালমান শাহ সমাধি এবং কবরস্থানে ব্লগটা দেওয়ার জন্য বৃষ্টিতে দেখতেছি। তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন কতটুকু কষ্ট করে আপনাদের জন্য ভিডিওটা অনেক। তো আমরা এখন এই দিক দিয়ে প্রবেশ করবো। দিক দিয়ে প্রবেশ করতেছি নায়ক সালমান শাহ সমাধি এবং কবরস্থান। নায়ক সালমান শাহ মৃত্যুবরণ করেন 1996 সালে 6 সেপ্টেম্বর রোজ শুক্রবার রাত 8:58। তো বৃষ্টি কিন্তু প্রচুর বেড়ে গেছে। তো আমরা এখন বেরোতে উঠতেছি। তো দেখুন আমি ভিজে গেছি। তো আমরা চলে আসলাম নায়ক সালমান শাহ কবরস্থান এবং সমাধির সামনে। তো বন্ধুরা এটি হলো জনপ্রিয় নায়ক সালমান শাহর কবরস্থান। তো বন্ধুরা দেখুন এমনকি আমি এখন বুঝতেছি এই মহানায়ককে ভালোবাসি এই কারণে এই নায়ক সালমান শাহ কবরস্থান সম্বন্ধে আসছি তৈরি কথা বলে দিচ্ছে একটা। তো আমি তো অনেক কষ্ট করে ভিডিওতে যেতে পারছি নায়ক সালমান শাহ হ্যাঁ মিলিটারি পার্সন উনি যদি মৃত্যুবরণ করেন তাহলে এই কভারে এবং এই সমাধিতে এগুলোকে দাখিল করার জন্য এবং নায়ক সালমান শাহর বাবা এবং মা সবাই মাজার ভক্ত। নায়ক সালমান শাহর নানা এবং বাবা তারা কিন্তু এখন এই শাহজালাল রহমতুল্লাহ মাজারে শুয়ে আছে। তো বন্ধুরা আজকে আমরা ব্লগটি বেশি লম্বা করছি না।
এই জনপ্রিয় নায়ক সালমান শাহকে আপনারা যদি ভালোবাসে থাকেন এবং ওনার মৃত্যু যদি আপনাদের কাছে রহস্যজনক মনে হয়ে থাকে সেটা আপনারা লাইক এবং শেয়ার করবেন। আর যদি রহস্যজনক না মনে হয়ে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। এত তোমার নৈলিকটি জানাবেন। আল্লাহ তো গাইস, নায়ক সালমান শাহর সমাধি এবং কবরস্থানে আমি মোনাজাত ধরলাম। বৃষ্টি যে ভিজে আজকে আমরা এই ব্লগটি নির্মাণ করতেছি। আপনারা সালমান শাহ ভক্ত হয়ে থাকলে অবশ্যই লাইক করতে হবে। তো গাইস, আজকে আমরা জনপ্রিয় নায়ক সালমান শাহর সমাধি এবং কবরস্থানের সামনে ব্লগটা শেষ করছি। তো মহানায়কের জন্য আপনারা সবাই দোয়া করবেন। তো বৃষ্টিতে ভিজে কিন্তু আমি ব্লগটা বানাইছি। তো মহানায়ক মরে গেছে, আজ থেকে চলে গেছে, আজ থেকে প্রায় 29 বছর আগে। এখনও বুঝি মৃত্যু রহস্যজনক। এখনও ভক্ত অনুযায়ী রাগীদের ভাবে উনি বেঁচে আছেন, সারা জীবন বেঁচে থাকবেন। তো আমি হয়তো ওনার সিনেমা আমি দেখি নাই এবং আমার জন্ম হওয়ার আগে কিন্তু উনি চলে গেছেন। তারপরে পরবর্তীতে সিনেমা দেখে ওনার ভক্ত হয়ে গেলাম আমি। তো আজকে আমরা এই হজরত শাহজালাল রহমতুল্লাহ মাজারে জনপ্রিয় নায়ক সালমান শাহ কবরস্থানের সঙ্গে ভক্তি শেষ করছি। আপনারা অবশ্যই যদি জনপ্রিয় নায়ক সালমান শাহ একজন ভক্ত হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন এবং এরকম পাগলা ভক্তদের কাছে পৌঁছে দেবেন। সবাই ভালো থেকে সুস্থ থাকুন। আজকে আমরা এই জনপ্রিয় নায়ক সালমান শাহ কবরস্থান এবং সমাধির সামনে ব্লগটা শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এই প্রিয় নায়ক সালমান শাহকে ভালোবাসে আপনারা ভিডিওটি আমি এখন কিন্তু নায়ক সালমান শাহের কবরস্থান এবং সমাধি থেকে ব্যাক করলাম, এদিক দিয়ে চলে আসলাম। তো নায়ক সালমান শাহের কবরস্থানে আসলে আপনারা দুইটি গেট পেয়ে যাবেন। এদিক দিয়ে মেন রোডের সাথে একটি গেট পেয়ে যাবেন এবং এদিক দিয়ে সরাসরি শুধু আপনারা শাহজালাল মাজারের ভিতর দিয়ে গেট পেয়ে যাবেন। তো আমি একজন নায়ক সালমান শাহর ভক্ত। আমি বয়স সূত্রে হলেও নায়ক সালমান শাহ সিনেমা দেখছি এবং নায়ক সালমান শাহকে আমি ভালোবাসি। তো বৃষ্টিতে এই ব্লগটা বানাইছি। এই ব্লগটা খুবই রিস্ক ছিল। আমার বন্ধুর মোবাইল দিয়ে শ্যুট করেছি, নতুন ফোন দিয়ে শ্যুট করেছি, আর ক্যামেরা দিয়েছি। তো আপনারা প্লিজ এই ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি এবং সালমান ভক্তদের কাছে আপনারা পৌঁছে দেবেন। আজ থেকে মৃত্যু প্রায় 29 বছর পরেও কে আজও অবধি দর্শকের মনে জেগেছেন এই মহানায়ক নায়ক সালমান শাহ। তো আমি নায়ক সালমান শাহের জন্য দোয়া করছি। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।